যারা 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা চুরি করেছে তাদেরকে ধরতে বলেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে, মানুষকে শাস্তি দিচ্ছে, কিন্তু কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। এতদিনে গিরিরাজ কিশোর বলছে সিবিআই কেন অভিযোগ করেনি থানায় পুলিশে? আইনে আছে, যে আইনে টাকা বন্ধ করে সেই আইনের 2 ধাপ উপরে উপধারায় লেখা আছে যে সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্ত, তাহলে জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি যেই চুরি করে থাকুক কেন ব্যবস্থা নেওয়া হয়নি? দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষ যারা ভুক্তভোগী, যারা দুর্নীতির শিকার, সে বেকার ছেলেমেয়েরা, যোগ্য চাকরি প্রার্থীরা হোক, সে আবাস যোজনার তালিকা থেকে নাম বার করে দেওয়া হয়েছে, অন্যদেরকে দেওয়া হয়েছে, 100 দিনের কাজের টাকা ভুয়ো করে ওদের টাকা মেরে দেওয়া হয়েছে, রেশনে দুর্নীতি হয়েছে, শিক্ষক নয় পুর দপ্তর থেকে আরম্ভ করে বন দপ্তর, দমকল দপ্তর, পুলিশ সব নিয়োগে দুর্নীতি হয়েছে। তার বিরুদ্ধে যেমন আন্দোলন সংগ্রাম আমরা করছি, তারাও করছে, তার পাশাপাশি আদালতে গিয়ে বামপন্থী আইনজীবীরা ভুক্তভোগী মানুষের পক্ষে দাঁড়িয়ে তারা সওয়াল করেছেন। আদালতের নির্দেশে যখন তদন্ত হচ্ছে, দেখা যাচ্ছে বিজেপির নির্দেশে বা কেন্দ্র সরকারের নির্দেশে ওরা যেরকম করছে, যারা নিরপরাধ মানুষ, যেমন সঞ্জয় সিংকে কোনো অভিযোগ ছাড়া একটা বয়ানের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করে নিল, যেমন সাংবাদিককে, সম্পাদককে, এই প্রবীর পুরকাস্তকে 500 পুলিশ নিয়ে ইডি হাজির হয়েছে দিল্লিতে, ভোর রাত থেকে 88টা জায়গায় তল্লাশি করেছে, সব ল্যাপটপ সব নিয়ে নিয়েছে। আর এখানে হাইকোর্ট বলার পরেও যেখানে ইডি সিবিআই বলছে বুর্জ খালিফার মতো উচ্চতায় দুর্নীতি হয়েছে, আজকে বলছে বোটানিক্যাল গার্ডেনও ক্রস করে গেছে, এত হয়েছে। তারপরে হচ্ছে তোমার গিয়ে যখন বলা হয়েছে টুইন টাওয়ারের থেকে বেশি বড় অভিযোগ আছে, কিন্তু বলছে এখনও ঠিকানা খুঁজে পাইনি। আর এখন আমরা যখন চাপ দিয়েছি, আজকে আমরা এখানে এসেছি, এখন দেখো আজকে বেরিয়ে গেছে সব খোঁজ করতে, এগুলো তামাশা। এই জন্য আমরা বলেছি আমরা এই চার্জশিট যদি ইডি সিবিআই না দেয়, আমরা অভিযুক্তদের বিরুদ্ধে এবং ইডি সিবিআই বিরুদ্ধে জনতার তরফ থেকে চার্জশিট দাখিল করব। পিপুলস ট্রাইব্যুনাল বলে, আমরা অনেক সময় দাঙ্গা হাঙ্গামা হলে, সরকার কোনো ব্যবস্থা না নিলে, তখন প্রাক্তন বিচারপতিদের নিয়ে, আইনজীবীদের নিয়ে, সমাজকর্মীদের নিয়ে এরকম পিপুলস ট্রাইব্যুনাল করা হয়। চাইল্ড লেবারের বিরুদ্ধে করা হয়েছে, নারী নির্যাতনের বিরুদ্ধে করা হয়েছে। সেরকম আমরা এই যে দুর্নীতি হচ্ছে, এটা যদি আদালতে যদি সবটা খোলসা না হয়, তাহলে আমরা পিপুলস ট্রাইব্যুনাল করব, সেসব মানুষজনের সঙ্গে কথাবার্তা বলবো, আর সমস্ত অভিযোগের পাহাড় মানুষের সামনে হাজির করব। ইতিমধ্যে হয়েছে, সেটাই তো হচ্ছে। গত 3 বছর ধরে কী হচ্ছে? 14 ধরো জেল বড় স্লোগানটা কেন হলো? গ্রামে গ্রামে যারা 100 দিনের কাজ এবং আবাস যোজনার টাকা চুরি করেছে তাদেরকে ধরতে বলেছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করেছে, মানুষকে শাস্তি দিচ্ছে, কিন্তু কোনো অভিযোগ আজ পর্যন্ত করেনি। এতদিনে গিরিরাজ কিশোর বলছে সিবিআই কেন অভিযোগ করেনি থানায় পুলিশে? আইনে আছে, যে আইনে টাকা বন্ধ করে সেই আইনের 2 ধাপ উপরে উপধারায় লেখা আছে যে সরকারকে ব্যবস্থা নিতে হবে অভিযুক্ত, তাহলে জেলা পরিষদ, পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমপি যেই চুরি করে থাকুক কেন ব্যবস্থা নেওয়া হয়নি? আর মমতা ব্যানার্জির মধ্যে যুক্ত এই জন্যই যে এই সমস্ত আবাস যোজনা, 100 দিনের কাজের টাকা, মিড ডে মিল, এসব ব্যাপারে এমপিদেরকে, জেলার এমপিদেরকে সভাপতি করে একটা কমিটি করা হয়, ডিএম তার মেম্বার সেক্রেটারি হন। আমাদের রাজ্যে আমি তো এমপি ছিলাম, অধীর চৌধুরী এমপি আছে, সেখানে এসব কমিটি তৈরি করা হয়নি, যার ফলে প্রথম থেকেই মনিটরিং ব্যবস্থা করা হয়নি। তারপরে হিসেব পরীক্ষা করা হয় পিএসসির তরফ থেকে। মমতা ব্যানার্জি সবসময় তৃণমূল থেকে, বিজেপি থেকে বা কংগ্রেস থেকে দলত্যাগী, কখনও যাকে মন্ত্রী করেছেন এখন মানস ভূঁইয়া, তারপরে এখন এই যে বিজেপির এমএলএ হচ্ছে তোমার গিয়ে কল্যাণী, তাকে পিএসসির চেয়ারম্যান করেন। কেন করেন? যে হিসেব পরীক্ষা করবে সে বিরোধী দল থেকে হবে, কিন্তু মমতা ব্যানার্জি জানেন চোরকা দাড়ি মে টিঙ্কা, এই জন্য সে আগে থেকে পিএসসি চেয়ারম্যান সবসময় নিজের লোককে করে, যাতে হিসেবে যাতে গরমিল ধরা না পড়ে। বলেছে বলেই তো এখন তার বাবা, মা, বউ, শালী সবাইকে ডাক করছে। তাহলে আদালতকে কেন বলতে হবে? কেন ইডি সিবিআই নিজে থেকে এই স্বতঃপ্রণীত হয়তো আইন করছে না, তো আদালতের নির্দেশে করছে? আর কেন সবসময় বলবে উপরওয়ালে কা মানা হয়? সেই উপরওয়ালাকে বার্তা দেওয়ার জন্য আমরা এসেছিলাম। মোদি, মোহন ভাগবত, অমিত শাহ, বিজেপি, আরএসএস কে বাধা দিচ্ছে সেটা জানা দরকার মানুষকে।